আসসালামু আলাইকুম। তাহলে দেখো এবার আমাদের শুরু আজকে রক্তরসের কাজ, এটা সৃজনশীল হিসেবে বলেছিলাম না? জি স্যার, এটা হয়ে গেছিল। এবার দেখো রক্তকণিকা। তো রক্তকণিকার এই জায়গাটা মনে রাখতে হয়নি। হ্যাঁ, রক্তরসের কাজ 8টা পড়বা। এটা দিনাজপুর 22 সালে আসছে। হ্যাঁ, দিনাজপুর 22 সাল, মানে এটাও সৃজনশীলের জন্য পড়তে হবে। যে কোনো 8টা পড়বা, এটা নিজে নিজে বুঝতে পারবো, এখানে না বোঝার কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো রক্তকণিকার যে হিমাটোপোয়েসিস, এটা জগন্নাথ ইউনিভার্সিটি 17 সালে আসছিল। যে রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে কি বলে? হ্যাঁ, হিমাটোপোয়েসিস। হিমাটোপোয়েসিস, পোয়ে মানে উৎপাদন, বুঝছো? পোয়ে মানে উৎপাদন। আর মনে রাখবা, কোনো শব্দের শেষে সিস থাকা মানে হলো প্রক্রিয়া, তাই না, বা পদ্ধতি। তাহলে উৎপাদন পদ্ধতি। হিম মানে কি? রক্ত। হিম মানে রক্ত। এটা হলো জগন্নাথ ইউনিভার্সিটি 17। আচ্ছা, এবার দেখো যে, হ্যাঁ বলো। পোয়ে মানে উৎপাদন। পোয়ে মানে উৎপাদন। হ্যাঁ, তারপরে দেখো যে রক্তকণিকা 3 রকমের। এরিথ্রোসাইট, এটা তো জানো, এরিথ্রো মানে লাল, তাই না? আর সাইট মানে সেল বা কোষ, তাই না? লাল কোষ। তাহলে কি তার হলো? লাল কোষ। এরপরে হচ্ছে লিকোসাইট। লিকোস মানে বর্ণহীন। লিকোস মানে বর্ণহীন, এই জন্য নাম হচ্ছে লিকোসাইটস। তারপর হলো প্ল্যাটলেট বা থ্রম্বোসাইট। থ্রম্বোসাইট। উমা স্যার, আপনি আবার এটা বন্ধ করে দিয়েছেন কেন? দুইটা দিলে আমরা ইয়ে হচ্ছে, অনেক সময় ভোল্ট কম থাকলে বন্ধ হয়ে যায়। যা হবে দিয়ে দেন স্যার। এটা বন্ধ হয়ে যায়। এই যা বন্ধ হয়ে যায় একটা করে ঠান্ডা ঠান্ডা হচ্ছে। আমি দেখেছি এটা সব ঠিক ছিল। কাজে সব বন্ধ দিয়ে দিয়েছে। রাতে থেকে বন্ধ করে দিয়ে দিয়ে আমার নাম পড়ে যাবে। স্যার একটা ফ্রেম এই স্যার আবার বন্ধ করে দিলে না, গরম চলে যাবে, তখন আরো গরম লাগে। একেবারে ঠিক হয়ে যাবে, একেবারে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, তাহলে হচ্ছে কিছুক্ষণ পরে বন্ধ করছি, মানে একটু পরে ঠান্ডা হয়েছে। এখন দেখো অনুচক্রিকা, যে অনুচক্রিকা বা প্লেটলেট বা অনুচক্রিকা বা হচ্ছে থ্রম্বোসাইট মানে কি? থ্রম্বোস মানে হলো, থ্রম্বোস মানে কি? থ্রম্বোস মানে হলো জমাট বাঁধা। থ্রম্বোস মানে জমাট বাঁধা। তাহলে সাইট মানে কোষ। তাহলে যে কোষগুলো রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে সেটাই হলো থ্রম্বোসাইট। এবার দেখো, এরপরে বলছে আরেকটা কথা যে প্লেটলেট। প্লেটলেট মানে হলো, যেমন তোমরা জানো লিফলেট নাম শুনছো, লিফলেট। হ্যাঁ, মানে পোস্টারগুলো যখন ছোট সাইজের হয় তখন এটাকে আমরা বলি লিফলেট। তাহলে শেষে লেট আছে মানে ছোট, আর প্লেট মানে থালা, ছোট ছোট থালা লেট। লেটে ব্যবসা করতে হবে। তাই দেবা ভালো না, অনেক প্রচুর পেয়েছি স্যার, আমি বেশি বিক্রি করে দিতাম 25 টাকা কেজি করে। ও নিচে পড়ে থাকে ওগুলা। না স্যার, আমি যেগুলো দিছো, হ্যাঁ, আর যেগুলো প্রাইভেটে পড়তাম আমি, ওই 1000 টাকা দোকান থেকে নিয়ে চলে যেতাম এরকম করে। আমি বিক্রি করে দিতাম। চোর না করে দিই। আচ্ছা, অনুচক্রিকা, অনু মানে মাইক্রোস্কোপিক, আর চক্রিকা মানে চক্রাকার, মানে গোল গোল এরকম লাগে দেখতে। এই জন্য দেখো, এখান থেকে একটা কোশ্চেন আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, যে রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? অস্থিমজ্জা বা বন ম্যারো, এটা মনে রাখতে হবে, ইংরেজিটা। এই সাবধান করছি যে জরিমানা যদি পাইনি, এখন কথা বলার জরিমানা দিব। একই কথা, একই না। বন ম্যারো বলতেও এটাকে বোঝায় এই ভিতরে, এই যে এই প্রান্তের ভিতরে যে কোষগুলো থাকে ওটাকে বন ম্যারো বলে, ওটাকে অস্থিমজ্জা। আসলে মজ্জা বলতে কিছুটা সফট বোঝায়। হ্যাঁ, বন ম্যারো ট্রান্সফার করা যায়। এইখান থেকে তো রক্তকণিকা তৈরি হয়, এখান থেকে রক্তকণিকা তৈরি হয়। এখানকার কোষ সবটা প্রান্তে প্রান্তে, হ্যাঁ সবটা প্রান্তে প্রান্তে, এবং এই প্রান্তের যে সেলগুলো আছে না, ওই কিছু সেল আর কি টিস্যু ম্যাচ করে আর কি। তাহলে তখন হচ্ছে যে যার হয়েছে আর কি বন ম্যারো ক্যান্সার হয়েছে, তার ওগুলা ফেলে দেওয়া হয়, আর এখানকার কয়েকটা সেল দিয়ে দেওয়া হয়। তার প্রথমে যে সেল ডিভিশন ঘটে ওটা পূরণ হয়ে যায়, তবে টিস্যু ম্যাচ করতে হবে। টিস্যু ম্যাচ না করলে হবে না।
এই কি হবে তার নাম বলুন। বিশ্বাস না করলে তো ওই যে শ্বেতকণিকাকে সূত্রভাবে ধ্বংস করে ফেলবে, ওটা তো কাজই করবে না। বুঝছো? এই। আচ্ছা, তোমাদের কিন্তু আরেকটা অফার দিয়ে রেখে তোমরা যখন এই বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা যেখানে চান্স পাবা, যাওয়ার পরে তোমরা হচ্ছে যে তোমাদেরকে নিয়ে সিকিমে যাবে। সিকিমে আমি কখনো যাইনি, তাই তোমাদের সাথে করেই যাওয়ার নিয়ম। সিকিমের খরচটা আপনি নিয়ে যাবেন স্যার। হ্যাঁ নিয়ে যাবো। সিকিমে খরচ হবে জন প্রতি 5 থেকে 7,000। আসা যাওয়া সহ 3 দিন। চান্স পাইলে চান্স না, দলবদ্ধভাবে যাওয়া আর হচ্ছে একে একে যাওয়ার মতো পার্থক্য হচ্ছে না। তুমি ধরো একটা ফ্যামিলি না স্যার, আমি একাই যাবো, জায়গা মতো একা একা যাবো। গেলে না, সবাই তো যেতে না পারে। স্যার, কেবল নতুন নতুন ফ্রেন্ড, তোমার তো হচ্ছে মেডিকেল চান্স হবে না। স্যার, ইন্ডিয়াতে তো না, ইন্ডিয়াতে তো হ্যাঁ। যাই স্যার, বন্ধু বানাই নিবো যেখানে আমার যারা আছে স্যার ওখানে। না, একটা তো বড় কেউ সিনিয়র থাকলে নিরাপদ গিয়ে স্যার, যে সব থেকে ভালো বন্ধু হবে তার বাড়িতে থেকে যাবো খরচ হবো। তবে শোনো, তো এখন অবশ্যই ইন্ডিয়াতে এই শোনো, ইন্ডিয়াতে যাওয়া একটু রিস্ক আছে, কারণ ইন্ডিয়ার মানুষরা বাঙালিদেরকে একটু এখন বেশি অপছন্দ করে, তো ওই জন্য তোমার হচ্ছে যে ঝুঁকি আছে, আমি যেতে বেশি না, নিরাপত্তার একটা ব্যাপার আছে। বাংলাদেশি মানুষ শুনলে, যেমন আমার একটা কলিগ, হ্যাঁ আমার একটা কলিগ হচ্ছে যে ইন্ডিয়া থেকে চিকিৎসা জন্য তাও ওই কিন্তু হিন্দু আর কি। তো যখন শুনছে বলছে কোন একটা হোটেলে উঠছে, তখন রাত 12:30 বাজে। বলছে তো কোন দেশ থেকে আসছেন? যে বলছে বাংলাদেশ। বলছে যে আমরা বাংলাদেশ বাংলাদেশি লোককে হোটেলে রাখি না। তখন বের করে দিচ্ছে না, অন্য দেশ বললে রাখতো, মানে বাংলাদেশ বলতে কোথায় গেছিল চিকিৎসা করতে স্যার? ওই যে ভেলোরে। ভেলোরে খুব অল্প সময় করতে হবে স্যার। না মানে এমন কোনো হোটেল হয়তো কট্টর হতে পারে, কট্টর মানে বাংলাদেশ বিরোধী তো থাকে, মানে ওটা হয়েছে কোন সময় না, ওই যে বাংলাদেশের অধিকাংশ জনগণ ওই যে খেলাতে ক্রিকেট খেলায় একবার বিশ্বকাপ খেলায় ভারতকে সাপোর্ট না করে অস্ট্রেলিয়াকে সাপোর্ট ছিল না, তারপর থেকে হ্যাঁ তারপর থেকে নারী ক্রিকেটের খেলা ছিল। না না ভালো নাকি? হ্যাঁ 23 সালে এই সাধারণ মেডিকেল আসলে কিন্তু পারে যায়। স্যার, খেলাধুলা হয়েছিল। ওটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না। দেখো এবার হচ্ছে এখানে যে চারটা আছে না, আচ্ছা আর কথা না বলি, এই কাউসার জয় আর কথা না বলি। আচ্ছা এখানে দেখো জানি তো এই চারটা, হ্যাঁ স্যার, আমরা এই ভাগটা না করে সরাসরি যেটা হচ্ছে কণিকা থেকে শুরু করে স্যার ভাগটা করা হয়েছে, ওটা করলে হয় না? আমি জিজ্ঞাসা না, করছি তুমি যদি এই ভিতরে না পড়ে এটা যদি করো তাও হবে। এই যে ভিতরে বর্ণনা না পড়ে শুধু এই চারটা যদি করো তাও হবে। এই চারটে সবই আছে, চারটা তো জানো না হয় স্যার। বর্ণনা এমসিকিউ হিসেবে আসে এগুলো তো এমসিকিউ হিসেবে আসে, বর্ণনা তো আসে। আচ্ছা তাহলে এই চারটের মধ্যে থেকে কোশ্চিন হয় কিন্তু, হ্যাঁ যেমন ধরো এখানে একটা কোশ্চিন হচ্ছিল এরকম যে কোনটি প্লাজমা প্রোটিন নয়? ডেন্টাল 21 সাল আর রাজশাহী ইউনিভার্সিটি 23 সাল। কোনটি প্লাজমা প্রোটিন নয়? যে নিচের দিকে দেখো আছে প্লাজমা প্রোটিন। তারপর আরেকটা কোশ্চেন হচ্ছিল এখান থেকে, নিচের কোনটি রক্তের মূল উপাদান নয়? তাহলে এখানে রক্তের যে উপাদান আছে এমন বলছে এর মধ্যে নিচের কোনটি, কারণ এই সবগুলো নাম মুখস্থ রাখলে তুমি কেউ রক্তের উপাদান নয় কোনটি বুঝতে পারবে না, তাই না? তাহলে এটা আসছিল ডেন্টাল 19 সালে। এবার দেখো লোহিত কণিকার বর্ণনাটা ঢাকা বোর্ডে 21 সালে আসছিল। লোহিত কণিকার বর্ণনা ঢাকা বোর্ড 21 সালে আসছিল, মানে লোহিত কণিকার বর্ণনাটা সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ সম্ভাবনা আছে, যেহেতু আসছে একবার। তো এখানে দেখো কি কি বিষয়গুলো আমরা কি এমসিকিউর জন্য পড়বো, সিরিয়াসের জন্য তো পড়বোই। যেমন রক্ত হলো লোহিত কণিকা কি দ্বি অবতল, এটা কিন্তু আসছে আর্মফোর্স মেডিকেল 20 সালে। এই অবতরটা কি হ্যাঁ হবে? মানে লোহিত কণিকা, হ্যাঁ লোহিত কণিকা যখন তৈরি হয় তখন কিন্তু অবতল ছিল না, তখন এরকম গোলই ছিল, বুঝছো? কিন্তু যখন হচ্ছে এর ভিতরে নিউক্লিয়াস যে থাকে না, অস্থিমজ্জা যখন তৈরি হয় তখন কিন্তু নিউক্লিয়াস থাকে, মানে লোহিত কণিকা যখন অস্থিমজ্জা ঠান্ডা লাগছে, চোখ লাগে গেছে স্যার। হ্যাঁ তো যখন হচ্ছে, আচ্ছা সত্যি ঠান্ডা লাগলে বলুন, অন্য বলতে হবে না, যে যখন এই অস্থিমজ্জার মধ্যে থাকে, বুঝছো? অস্থিমজ্জার মধ্যে যখন
কোষ হিসেবে থাকে তখন কিন্তু নিউক্লিয়াস থাকে, ঠিক আছে? যখনই অস্থিমজ্জার ভিতর থেকে অস্থিমজ্জার কোষগুলা যখন লোহিত কণিকা তৈরি হতে যায় আর কি, তখন ওর ভিতরে নিউক্লিয়াসটি কি হয়, বের হয়ে যায়। নিউক্লিয়াস যখন বের হয়ে যায় তখন ওর চেহারা এরকম হয়ে যায়। নিউক্লিয়াস চলে যাওয়ার কারণে চেহারা দ্বি অবতল হয়ে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ, আগে কিন্তু বলছিল, মানে তৈরি হওয়ার আগে বলছিল যেই মাত্র নিউক্লিয়াস বের হয়ে গেল, যেমন ধরো আমাদের বয়স হয়ে গেলে অনেক সময় দাঁত পড়ে যায়, দাঁত পড়ে গেলে এমন হবে কিনা, দাঁত নাই তাহলে এমন হবে না, তাই কিনা? তো আমরাও যদি বেশি বছর বেঁচে থাকি, মানে 80-90 এরকম হয়, আমাদেরও দাঁত পড়ে যাবে, এটাই ফ্যাক্ট, বুঝতে পারছো? তো এটাই নিয়ম আর কি। তো তাহলে কি দাঁত পড়ে যাওয়ার কারণে চুপসে গেল না, তো এখানে নিউক্লিয়াস বের হয়ে যাওয়ার কারণে এরকম চুপসে যায়, বুঝছো? এই জন্য এটা দ্বি অবতল। তাহলে দ্বি অবতলের কারণ কিন্তু এটাই। হ্যাঁ, এখন যদি ক্ষয়ের জন্য পরীক্ষা আসে যে লোহিত কণিকা দ্বি অবতল কেন, তাহলে উত্তর কিন্তু এটাই বলবো, আমি যেটা বললাম যে লোহিত কণিকা দ্বি অবতল কেন, তাহলে বলবা যে লোহিত কণিকা প্রাথমিক অবস্থায়, আদি অবস্থায় লোহিত কণিকা অস্থিমজ্জার মধ্যে গোল ছিল, কিন্তু যখন হলো এর ভিতর থেকে নিউক্লিয়াস বের হয়ে যায়, আর নিউক্লিয়াস বের হয় কখন, যখন হিমোগ্লোবিন তৈরি হয়। নিউক্লিয়াস বের হয়ে যাওয়ার সময় কি হয়, 2-5টা অবতল হয়ে যায়, 4টা হয়ে যায় নিউক্লিয়াস বের হয়ে যাওয়ার কারণে। সেই কারণে লোহিত কণিকা দ্বি অবতল, এই বললেই হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, দ্বি অবতলে গেল। এবার দেখো, এবার এটা আসছে আর্মফোর্স মেডিকেল 20 সালে। এরপরে দেখো যে এটাও পরীক্ষা খুব আসে, সেটা হলো যে লোহিত কণিকার গড় ব্যাস কত, কঠিন কিন্তু আসে। গড় ব্যাসের মধ্যে 7/3 মাইক্রোমিটার, প্রান্তের দিকে তো একটু মোটাই হবে, তাই না, মানে চওড়া হবে, 2/2, কেন্দ্রে 1.0। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এখানে একটা আসছে ভ্রূণ দেহে কত আর কি লাভ থাকে। ভ্রূণ দেহে প্রতি ঘন মিলিলিটারে রক্তে ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ। চট্টগ্রাম ইউনিভার্সিটি 18 সালে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি 18 সালে আসছে। হ্যাঁ, প্রতি ঘন মিলিলিটারে। হ্যাঁ, শিশুর ক্ষেত্রে দেখো 60 থেকে 70 লাখ, মানে আস্তে আস্তে কি কমে যাচ্ছে কিন্তু। তাহলে এটাও যদি কোশ্চেন হয় যে কেন কমে যায়, কি উত্তর দিবা বলো তো? পূর্ণবয়স্ক পুরুষে দেখো 50 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 44 থেকে 49 লাখ। তো যত বড় হচ্ছে তত কমে যাচ্ছে, তাই না? কেন বলো তো কমে যায়? বড় হলে কমে যাচ্ছে, হাড়ের সংখ্যা বেশি থাকে, 302 মতো থাকে নাকি, আর বড় হওয়ার সাথে সাথে ওটা জোড়া হয়ে যায়, যার কারণে হাড় কমে গেলে তো ওখানে হচ্ছে রক্ত কম উৎপন্ন হবে। এটা রক্ত উৎপন্ন হয়। বেশি কয়টা বেশি থাকে? 300টা। ও, যখন পেটের মধ্যে পূর্ণাঙ্গ হয়ে যাবে, তারপরে বের হবে 9 মাসের পর থেকে পুরোপুরি এটা হবে। 2 বছর পর্যন্ত এটা থাকে, তারপর আস্তে আস্তে 2 বছরের পর থেকে আস্তে আস্তে জোড়া লাগবে। এখনো তোমাদের 206টা এখনো তোমাদের হয়নি, তোমাদের কিন্তু 233টা আছে, এখনো 206টা তোমাদের হয়নি। কখন হবে স্যার? পুরো হয়ে গেলে না, পুরো না, 26 বছর বয়স যখন হবে তখন। এই হাড়গুলা বিচ্ছিন্ন হয়ে আছে, বুঝছো? এই হলো হ্যাঁ, এই শব্দগুলো আসলে জরিমানা। আচ্ছা, দাঁড়াও, তোমাদের এটা সামনে রাখি, তাহলে জরিমানা তুলতেও সুবিধা। আচ্ছা, দেখো, আচ্ছা, তাহলে এটা আমি বলি যে কেন হলো যত শিশু তত বেশি লোহিত কণিকা বেশি আছে। এর কারণটা হলো, একটা বিল্ডিং করার সময় যখন কেবল বিল্ডিংটা হয় তখন কিন্তু অনেক লেবার লাগাতে হয়, আর যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এত লেবার লাগে না, টুকটাক কাজ করার জন্য অল্প লেবারেই হয়ে যায়। তাহলে শিশু যে জন্মগ্রহণ করতেছে তখন ভ্রূণ, তার মানে অনেক কিছু তৈরি করতে হবে। তো অনেক কিছু যদি তৈরি করতে হয় তাহলে লেবার বেশি লাগবে, তাহলে অক্সিজেন বেশি লাগবে, সেই জন্য লোহিত কণিকা বেশি দরকার। অক্সিজেন বেশি লাগবে এটিপি তৈরি করার জন্য, শ্বসন ক্রিয়া করানোর জন্য। তো এই জন্য হচ্ছে যত ছোট তত বেশি লোহিত কণিকা বেশি থাকবে, উল্টা পাল্টা করবে না। আর বয়স হয়ে গেলে, মানে পূর্ণাঙ্গ হয়ে গেলে সব কিছু তৈরি হয়ে গেছে, তাই কমে যায়। আচ্ছা, তো এটা দেখো, এটা সহজ কোশ্চেন কিন্তু আসছিল যে লোহিত কণিকার আয়ুষ্কাল কত,
রাজশাহী ইউনিভার্সিটি 21 সালে 120 দিন। তারপরে হচ্ছে আবার হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি 20 সালে আসছিল, এটা পুরোটাই করতে হবে। হ্যাঁ পুরোটাই এমসিকিউর জন্য। লাল অস্থিমজ্জা স্টেম সেল থেকে লোহিত কণিকা তৈরি হয়, এটা আসছিল চট্টগ্রাম ইউনিভার্সিটি 23 আর রাজশাহী ইউনিভার্সিটি 20। সারাদিন শুধু বলে যান কোন ইউনিভার্সিটি কোথায়। আচ্ছা, তারপরে দেখো যে আরেকটা বিষয় 4র্থ নম্বর লাইনে বৃক্ক কম অক্সিজেন মাত্রা শনাক্ত করে সঙ্গে সঙ্গে এরিথ্রোপয়েটিন নামে এক হরমোন উৎপন্ন ও ক্ষরণ করে। মানে বৃক্কর মধ্যে দিয়ে যখন রক্ত যায়, যদি রক্ত কণিকা কম অনুভব হয়, অক্সিজেন লোহিত কণিকা কম হলে অক্সিজেন কম অনুভূত হবে, তখন বৃক্ক বুঝতে পারে যে লোহিত কণিকা কমে গেছে। তখন সেই লোহিত কণিকা তৈরি করার জন্য ইরাইথ্রোপয়েটিন, ইরাইথ্রো মানে কি লাল, ওই মানে তৈরিকারী, তাই না, ইন মানে প্রোটিন, তাই ইরাইথ্রোপয়েটিন একটা হরমোন, এই হরমোনটা বৃক্ক বের করবে, করে এই সমস্ত জায়গাতে পাঠালে তখন এটা বাহ্যিক উদ্দীপনা অভ্যন্তরীণ উদ্দীপনা, দুই উদ্দীপনার মাধ্যমেই কিন্তু তৈরি হবে হচ্ছে লোহিত কণিকা। বুঝছো? যাওয়ার আগে মেয়েরা একটু ঠান্ডা খেয়ে নাও, এই তোমাদের দিয়ে দিলাম না, আমার গরম লাগছিল। আচ্ছা, এবার দেখো ইরাইথ্রোপয়েটিন তাহলে গেল। এবার আরেকটা কোশ্চেন এখানে আসছে যে ইরাইথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? মেডিকেল অ্যাডমিশন 17 সালে আসছে। ইরাইথ্রোসাইট সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? ইরাইথ্রোপোয়েসিস। এই যে পোয়ে মানে তো তৈরি, পোয়ে মানে তৈরি, ইরাইথ্রোপোয়েসিস। আচ্ছা, এখান থেকে দেখো কি কি কোশ্চেন আসছে একটু আমি বলি, কারণ বইয়ে সরাসরি নাই তো এই জন্য। পরিণত প্রাণীর লোহিত রক্তকণিকা পরিষ্কার পানিতে ডুবালে স্ফীত হয়ে কি হয়? ফেটে যায়। এটা আজিবুরের বই আছে, ডেন্টাল 95 সালে আসছে। এটা নাই, এই বই নাই, হ্যাঁ বুঝনি যে প্রাণীর লোহিত কণিকা পরিষ্কার পানিতে ডুবালে লোহিত কণিকা কি হয়? উত্তর হলো ফেটে যায়। হ্যাঁ, ছানার মতো স্যার ঢুকে না ফেটে যাবে, সরাসরি ফেটে যাবে। এটা হচ্ছে ডেন্টাল 95 সাল। আচ্ছা, তারপরে দেখো যে এরপরে আরেকটা কোশ্চেন আসছে। রক্ত যদি পানির মধ্যে দিই তাহলে এটা ফেটে যাবে। না, আমাদের যে রক্ত পানি আছে ওটা তো একটা বিশেষ পিএইচ, বিশেষ আয়ন, সবকিছু একটা সাম্য অবস্থার মধ্যে আছে, তাই না? ওই জন্য ওটা তো ফাটবে না। যেমন তুমি যদি রক্তের মধ্যে বাতাস পুশ করো, তুমি মারা যাবে। ওই খালি যে ইনজেকশন আছে না, খালি ইনজেকশন যদি তুমি রক্ত নয় পুশ করো, তুমি মারা যাবে। হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড ঢুকে যায় নাকি সেটা নেই। বাতাস ঢুকলে মরে যায়, রক্ত যদি বাতাস ঢুকলে মরে যায়। যদি পানি ঢুকে যায় না, পানি ঢুকলে তো পানি ঢুকলে রক্তের সাথে মিশে তাহলে আগে হয় না, অস্থির হয়ে যায় না, হতে পারে স্যালাইন ঢুকলে কিছু হবে না। আচ্ছা, যাই হোক, তবে আবার এটা আবার তোমরা আবার পরীক্ষা করো না যে মরি কিনা দেখি তো একটু, খালি তাই না? আচ্ছা দেখো, আরেকটা কোশ্চেন আসছিল যে মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? এটা হলো ঢাকা ইউনিভার্সিটি 21 সালে লোহিত কণিকা সোজা। এই একটা কোশ্চেন আছে, মানব দেহে নিউক্লিয়াস বিহীন কোষ কোনটি? হ্যাঁ, লোহিত কণিকা, এটা তো জানার কথা, এটা তো জানোই, তাই না? আচ্ছা, আরেকটা কোশ্চেন আসছিল যে নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত রক্তকণিকা কোন প্রাণীতে থাকে? আমফোর্স মেডিকেল 20 সালে আসছে। মানুষের না, এটা উত্তর ছিল ব্যাঙে। আজিবুর থেকে দেয়া নিউক্লিয়াস বিশিষ্ট, হ্যাঁ না, এটা আজিবুরের বই থেকে উট তো আছে, কিন্তু এটা ব্যাঙও আছে, এটা কি হ্যাঁ উট নিয়ে সন্দেহ আছে, ব্যাঙ নিয়ে কোনো সন্দেহ নাই। আবার বলি, নিউক্লিয়াস বিশিষ্ট লোহিত কণিকা কোন প্রাণীতে থাকে? নিউক্লিয়াস বিশিষ্ট, হ্যাঁ, এখন যেমন রুই মাছ আছে না, মাছেও তো নিউক্লিয়াস আছে লোহিত কণিকাতে, তাই না? তো সেটাও থাকতে পারে। তো কিন্তু ব্যাংকটা আসছিল, এই জন্য এটা লিখে রাখো। আমফোর্স মেডিকেল 20, আর আমফোর্স মেডিকেলে পড়লে তো বলেছি 5 লাখ টাকা বেতন। না স্যার, আমি দিয়েছি ওটা আগে ভর্তি অনেক না। তারপরে দেখো ফার্স্টে 5 লাখ দেয়, প্রথমে কত দেয় তাহলে? 23,000 না কত দেয়? না স্যার, ওটা ইন্টারভিউর সময়, এটা পাস করার পরে ওটা ইন্টারভিউতে। লোহিত রক্তকণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়?
ঢাকা ইউনিভার্সিটি 18 সাল। এটা উত্তর হলো ভিটামিন B12। লোহিত রক্ত কণিকা বাসে না যে। ও এটা নাই, অন্য বই থেকে দিচ্ছি। দেখে নাও। আরেকবার বলেন। লোহিত রক্ত কণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়? লোহিত রক্ত কণিকা তৈরিতে তোমাদের বই আছে। কোন ভিটামিন স্যার? হ্যাঁ, ভিটামিন B12। লোহিত রক্ত কণিকা তৈরিতে কোন ভিটামিন ব্যবহৃত হয়? ভিটামিন B12। আচ্ছা, এর পরের পৃষ্ঠায় যাও। পরের পৃষ্ঠা দেখো যে এখানে আরেকটা কোশ্চেন আসছিল, কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? মাইটোসিস। দরজা ভাঙবো না। দেখো এটা আসছিল ডেন্টাল 21 সালে। কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়? মাইটোসিস। ডেন্টাল 21 সাল। কথা বলতেছি আপনি দেখতে পাচ্ছেন? এটা নাই। এটাও নাই। আরবিসি। আরবিসি, হ্যাঁ। কোন কোষ বিভাজন পদ্ধতিতে আরবিসি তৈরি হয়, মানে রেড ব্লাড সেল তৈরি হয় কোন কোষ বিভাজনের মাধ্যমে? স্যার কোথায়? মাইটোসিস। ওইটা নাই, দেখে নাও। আচ্ছা তাহলে থাক। ভালোই তো। যেটা না আমি জানবো না স্যার। আচ্ছা, এবার দেখো এখানে আছে রাসায়নিকভাবে লোহিত কণিকা পানির পরিমাণ কত? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 20 সালে 60 থেকে 70। হ্যাঁ, আর হচ্ছে এটা আছে। আর কঠিন পদার্থ 30 থেকে 40, এটা 26 সাল। মানে কেবল আর কি, কেবল আসছে আর কি কঠিন কি আছে? মানে এই কোশ্চেনটা ওটা 30 থেকে 40% কঠিন। 30 থেকে 40, হ্যাঁ 26 সাল। কোন ভার্সিটিতে? এই জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর কোশ্চেন নাকি স্যার রিপিট হয় ভালো। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো এটাও পড়বা। কঠিন পদার্থের মধ্যে 90% হলো হিমোগ্লোবিন, 10% প্রোটিন, এটুকু লাগবে শুধু। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কি? এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটি 21 সালে। লোহিত, গ্লোবিউলিন। হ্যাঁ গ্লোবিউলিন। জি পেরেছি। লোহিত রক্তকণিকার প্রধান প্রোটিন কোনটি? গ্লোবিউলিন, ঢাকা ইউনিভার্সিটি 21 সাল। না, এটা নাই, লেখা নাও। গ্লোবিউলিন পরে বুঝতে পারবে কিসের জন্য লিখেছি। গ্লোবিউলিন না গ্লোবিন। এই আগামী দিনে তো পরীক্ষা মনে আছে তো? এই আল্লাহ ভুলে গেছে, দেখছো? তাদের দিকে অনেক বেশি আছে। গ্লোবিউলিন না আজকেবার আজকে হলো হচ্ছে মানে বুধবার দুইটারই সাথে চারটে। ইম্পর্টেন্ট। ও আঞ্জিবের উপরে হ্যাঁ স্যার দিয়েছি পরীক্ষা চলছে। এমসিকিউ পরীক্ষাটা হ্যাঁ 110 টা। মেডিকেল কোশ্চেন মিশিয়ে দিয়েছি, কারণ 110 করলে একটু তোমাদের সময় বেশি লাগতে পারে। 100টা দিয়েছি মেডিকেল কোশ্চেন ওর মধ্যেই মিশিয়ে দিয়েছি, একসাথে দুটাই। সময় সম্পূর্ণতার কারণে আন্দাজে এমসিকিউ দাগালে ওটা কাটা যাবে না স্যার। নেগেটিভ মার্ক। নেগেটিভ মার্কিং করুন। হ্যাঁ, তাহলে বুঝতে পারো। মন হ্যাঁ তাহলে হ্যাঁ 100টা। আচ্ছা, এটা থাকলো নেগেটিভ মার্ক। 0.5 হ্যাঁ 0.25। 4টা ভুল হলে 1 মার্ক কাটা। দিতে পারো। কেমন হচ্ছে, তাই না? দেন আপনার 60 পাইলা মানে তো চান্স হয়ে গেল প্রায়। এইচএসসি তে ফেল। হ্যাঁ, কঠিন ছিল। 75 না পারলে জীবন না, ওই কোশ্চেন কঠিন বা সহজের উপর নির্ভর করে তো। এখন অবশ্য কোশ্চেন সহজ হচ্ছে। না স্যার এটা তো হতে পারে আপনি একটা চকলেট খাওয়ালেন না। হ্যাঁ ম্যাম হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দেখো, এবার হলো হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষে কত আর স্ত্রীতে কত? গ্রাম পার লিটার, ডেসিলিটার। গ্রাম পার ডেসিলিটার, এটার মানে আছে। এই যে পুরুষে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষে কত, স্ত্রীতে কত, কত গ্রাম পার ডেসিলিটার? লোহিত কণিকার কাজ এমসিকিউ যদি পড়বা, দেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো 2, 4, 5। হ্যাঁ আস্তে আস্তে বলুন। আচ্ছা, আস্তে আস্তে দুইটা অর্থ হয়। একটা অর্থ এরকম 2, 4, তাই না? আস্তে হলো না? তাহলে স্যার আপনি ফুল স্পিডে আস্তে আস্তে বলেন। আচ্ছা 2, 4, 5, 6 আর 9। স্যার হচ্ছে আমার কাছে আমার এখানে 8টা আছে স্যার, 9 পর্যন্ত নাই। হ্যাঁ আমি 8 নাম্বারটা দেখাই। আচ্ছা মিলবে না তো। পড়া স্যার লিখো। আচ্ছা, এবার দেখো শ্বেত রক্তকণিকা, এটাও কিন্তু সৃজনশীল হিসেবে আসছিল দিনাজপুর 22 সালে, সৃজনশীল হিসেবে আসছিল।
দিনাজপুর রোড 22 সালে। আচ্ছা, আজকের যে পড়া হচ্ছে না, এই পড়াটা ধরবো হলো শনিবারে, কারণ যেহেতু বুধবারে তো এক্সাম আছে, শনিবারে পড়া ধরবো। শনিবারে পড়া না করলে তো জরিমানা আছে। হ্যাঁ, ব্যাংকটা তো ভরতে হবে তাড়াতাড়ি। এই ব্যাংকার এই জীবনে পড়ে গেছে না, বেশি বেশি করে টাকা তুললে হবে। আর 6 মাস বা 8 মাস এর মধ্যে কোর্স তো কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, স্যার সেকেন্ড ইয়ারের ছয়টা আমাদের পুরো ব্যাচ আছে ছয়টা 6:10। আচ্ছা দেখো, তাহলে শ্বেত রক্ত কণিকা 8টার পরে একটা না স্যার 8টা পর্যন্ত আছে, 8টার পরে না। 7টাতেও ব্যাচ আছে আপনার? হ্যাঁ, আমাদের আছে। হ্যাঁ, তাহলে খুবই ভালো। স্যার কালকে 3টায় সে তো শুরু ব্যাচ আছে স্যার। হ্যাঁ, আমি ক্লাসটা ওই যে ইদারি দাও স্যার যে সপ্তাহ মধ্যে থেকে কালকে কি বার? মঙ্গলবার না? ব্যাচ নাই সেদিন। কোনদিন সব দিনই তো ব্যাস, শুক্র শনিবারে তো ব্যাস। আপনি প্রতিদিনই কি স্যার ফার্স্ট ইয়ার আমাদের ব্যাচ ব্যাচ নাকি? কয়টা? হ্যাঁ, ফার্স্ট মোট কয়টা? মানে মোট হচ্ছে 5টা ব্যাস। আচ্ছা আজকে আজকে চারটায়। এই 5টা ব্যাচ আজকে 4টায় একটা আর আর সেকেন্ড ওই যে 7টায়, সন্ধ্যা 7টায় একটা, আর হচ্ছে যে সন্ধ্যা 7টায় কোনটা স্যার? আজকে ফার্স্ট আচ্ছা থাক না, ওই সময় নষ্ট হবে না। শ্বেত রক্ত কণিকা, বেশি আগাতে পারছি না আমরা। শ্বেত রক্ত কণিকার এখানে দেখো, এটা সৃজনশীল হিসেবেও কিন্তু আসছে। আবার এখান থেকে যেগুলো এমসিকিউ, যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক কাকে বলে? ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক কাকে বলে? এটা ডেন্টালে 23 সালে আসছিল। এটা তো সোজা, তাই না? এটা তো মনে হয় সৈনিকও বলা হয় না। হ্যাঁ, সৈনিকও বলা হয়। ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক বা ভ্রাম্যমাণ সৈনিক দুটাই। তো এটা আসছিল হলো ডেন্টালে 23 সালে। এছাড়া দেখো যে এই ভ্রাম্যমাণ প্রতিরক্ষা একক ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ভক্ষণ করে, এটাও আসছিল ডেন্টাল 23 সালে। যে ফ্যাগো মানে তো মনে আছে না, ফ্যাগো মানে কি? খাওয়া। ফ্যাগো মানে খাওয়া, ভক্ষণ করা। হ্যাঁ, খাওয়া বা ভক্ষণ করা। আর সাইটোসিস মানে, সাইটো মানে সেল, সিস মানে পদ্ধতি, তার মানে খাওয়া দাওয়ার যে পদ্ধতি কোষগুলো যে করে, এটাই, তাই না? জীবাণু খাওয়া দাওয়ার পদ্ধতি। এখন দেখো, এখানে মনে রাখতে হবে যে এদের নিউক্লিয়াস হলো গোল বা ডিম্বাকার, কিন্তু বয়স বৃদ্ধির সাথে সাথে এদের নিউক্লিয়াস বৃত্তাকার বা অশ্বক্ষুরাকার ধারণ করে, এটা মনে মানে রাখবো। হচ্ছে ঘোড়ার পায়ে। হ্যাঁ, ঘোড়ার পায়ের মতো। মানবদের প্রতি ঘন মিলিমিটারে 4000 থেকে 11000 শ্বেতকণিকা থাকে। ডাক্তাররা রক্ত পরীক্ষা করে যদি দেখে শ্বেতকণিকা 11 জায়গায় 12000 হয়ে গেছে, তখন ডাক্তাররা বুঝে নেয় যে রোগ জীবাণু দ্বারা ধরছে। তোমার যদি জ্বর হয় না, তাহলে তুমি রক্ত পরীক্ষা করবা, তোমার শ্বেতকণিকা বেশি। হ্যাঁ, রক্ত পরীক্ষা তোমার শ্বেতকণিকা মানে বেশি দেখা যায়। যে ছোট বাচ্চাদের ওই যে ছোট বাচ্চাকে দেখছিলাম ইসলামী ব্যাংক হাসপাতালে, একটা ছোট বাচ্চা, মানে মনে হয় 5-6 বছর হবে, আগে চলে আসছে। তো আরিয়ান কই? আয়ান ব্যস্ত আছে। ওই ছোট বাচ্চার ইঞ্জেকশন দিবে, রক্ত নিবে, বুঝছো? রক্ত নিবে, এখন ও তো দিবে না, কাঁদছে। তখন ওই ডাক্তার বলছে যে ডাক্তার তখন বলছে কি যে সেটা দিন না স্যার। কোথায় থেকে আমি এসে এ আর যাও দিজা ওই বাচ্চা নিবে তো রক্ত, তো এখন রক্ত দিবে না, শুনে মনে হয় ভয় পাচ্ছে। 6 বছর বয়স হতো, তখন ডাক্তার বুদ্ধি করে কি বলছে জানো, যে আর কি নিবে, সে বলছে শোনো বাবু, তোমার যে এই যে অনেকদিন ধরে জ্বর না, তোমার শরীরে লাল পানি জমে গেছে, প্রচুর পরিমাণে লাল পানি আছে, ওই লাল পানি যদি আমি বের করে নিই, তাহলে তোমার জ্বর ঠিক হয়ে যাবে। এই কথা যে বলছে, আর কান্না থামা দিল। তারপর মনে করো বের করতেছে, আর বলছে এর দেখছো কত লাল পানি জমেছে, বের করে নিচ্ছি না, তোমার জ্বর ঠিক হয়ে যাবে। এই কথা বললো, আর ওই কিছুই বললো না, চুপ করে থাকলো। আচ্ছা, স্যার আপনি কি বন্ধ করেন স্যার? সাইড এদের বইদিকে দিয়ে দেন না স্যার? একবারে ওখানে বসো, তাহলে তোমার এই সমস্যা হবে না। স্যার আপনার বেশি সমস্যা হচ্ছে, এলাকা আছে স্যার, আপনার লাগাই রাখা উচিত ছিল এখানে আর ওখানে। আপনার লাগাই রাখতে সরাসরি তাহলে এখানে যে বসবে তার ভালো লাগবে। তাহলে স্যার ওটা নিয়ে সমস্যা হয় না, স্ক্রিন তো উপরে উঠে আচ্ছা সিঁড়ি দিয়ে রাখছেন। সামনে রাখবেন ওখানে। তাহলে না, আমার অবস্থা খারাপ। ওই আপনি বাতাসই রাখতেন না তখন। তাই না? দোকানে থাকায় ভালো আছে। হ্যাঁ, দেখো তাহলে এটা লোহিত কণিকা শ্বেত কণিকার গড় অনুপাত কত? 600 থেকে 1। কোন কোন বইয়ে
700 আছে, এটা মনে রাখতে হবে। হ্যাঁ 700:1 আছে কোনো বই, হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা মনে রাখতে হবে। লোহিত কণিকা, আচ্ছা লোহিত কণিকা কেন এত বেশি, কেন এত বেশি বলতে পারবা? আরো কারণ আছে, সবই আলাদা। এটাও পরীক্ষার খাতায় হ্যাঁ, ওটাই লিখবো তুমি। আমার পরীক্ষাতে স্যার লিখবেন এটাও আলাদা এটা আলাদা। তো এটার কারণটা হচ্ছে যে দেখো লোহিত কণিকা বেশি তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে কি, মেন কারণ হচ্ছে লোহিত কণিকা নিজে তো আর বিভাজিত হতে পারে না, ওর তো নিউক্লিয়াস নাই, তাই আগেই উচ্চমাত্রার দিকে অনেক বেশি সাপ্লাই দিয়ে দেয়, যেহেতু ও তো বাঁচবে না, মানে ওর তো বিভাজিত হতে পারবে না দরকার পড়লে, বুঝছো? আর শ্বেত কণিকা অল্প হলেও সমস্যা নাই, দরকার হলে ওর নিউক্লিয়াস এসেও বিভাজিত হয়ে যাবে, বুঝতে পারছো? তো এই জন্যই হলো লোহিত কণিকার পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে। এটা আসলে ডেল্টা 23 সালে আবার 3টা কোশ্চেন আসছে এখান থেকে। এবার দেখো এরপরে হলো মানব দেহে, এখান থেকে কোশ্চেন আসছে অনেকগুলাই, যেমন হলো মানব দেহে কোন অঙ্গে সবচেয়ে বেশি পূর্ণবয়স্ক লোহিত কণিকা ধ্বংস হয়, এটা অন্য বই থেকে দেয়া যদি মানব দেহে কোন অঙ্গে সবচেয়ে বেশি পূর্ণবয়স্ক লোহিত রক্ত কণিকা ধ্বংস হয়, প্লিহা আমফোর্ড 24। এটা নাই। মানব দেহে কোন অঙ্গে সবচেয়ে বেশি পূর্ণবয়স্ক লোহিত কণিকা ধ্বংস হয়, এটা বই লেখা, অন্য বই থেকে দেয়া। স্যার আপনি যেটা বললেন এটা থেকে কোশ্চেন এসেছে ওটা। হ্যাঁ এটা আসছে আমফোর্ডসে 24 সালে। তারপরে দেখো আরেকটা, ধ্বংস হয়ে যেতে থেকে প্লেয়ার কোন বই থেকে এটা স্যার? এটা আজিবুল থেকে, আজিবুল। তারপর আরেকটা আসছে কোন কোষগুলো কোন কোয়ালিগেশন লিখলাম, এটা নিজে বুঝতে পারছি না। ও আচ্ছা, কোন ফ্যাক্টরটি হার্ট অ্যাটাকের জন্য দায়ী? কোন ফ্যাক্টরটি হার্ট অ্যাটাকের জন্য দায়ী? এটা হলো ফ্যাক্টর 8, আমফোর্ড 24 সাল। ও মানে এটা তো পড়া হয়নি তোমাদের এখনো, ওই যে রক্ত জমাট বাঁধার জন্য 13টা ফ্যাক্টর বা উপাদান আছে। এই ফ্যাক্টরের কাজটা কি স্যার ওটা বলা হয়? ও ফ্যাক্টরের কাজ ওটা পড়াবো যখন, এখন ওটা না, এর পরে আছে। আচ্ছা তারপরে দেখো আরেকটা কোশ্চেন, রক্ত জমাটে সাহায্য করে এমন কোন ভিটামিন, রক্ত জমাটে সাহায্য করে কোন ভিটামিন? সেটা হলো ভিটামিন কে। শাকসবজিতে পাওয়া যায়, এটা মনে রাখবে। হ্যাঁ ভিটামিন কে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে, ভিটামিন কে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। এটা আছে বইয়ে? না বই নেই, আছে মনে হয় আবার আছে আছে না? আচ্ছা 40 বছর বয়স্ক একজন পুরুষের দেহে লোহিত কণিকার সংখ্যা কত? কি 40 বছর বয়স্ক একজন, এটা সরাসরি ভাবে নাই, বই এইভাবে নাই, 40 বছর বয়স্ক একজন পুরুষের দেহে লোহিত রক্ত কণিকার সংখ্যা কত? 50 লক্ষ। দেখো তো 50 লক্ষ ওইভাবে আছে কিনা? 50 থেকে 54 লক্ষ তো দেওয়া তাহলে হয়েছে। 50 থেকে অপশন, তাহলে এটা হবে 54 তাই তার নিচে সামনে এই স্ত্রীদের হুম 50 এর নিচে। আচ্ছা এবার দেখো যে মানব না লোহিত মানব দেহে শ্বেত কণিকার পরিমাণ, লিউকোমিনিয়া মানে মানব দেহে শ্বেত রক্ত কণিকার পরিমাণ 400 ডেসিবেলের চেয়ে কমে গেলে সেই অবস্থাকে কি বলে? এটা আসছিল হচ্ছে ডেল্টা, এটা নাই সরাসরি নাই, আপনি না লিউকোমিনিয়া আছে না? আর আপনি পুরাতন বই নতুন বই কি করছেন? না এইটাতে হলো মেডিকেল গুলো দাগানো আছে। দুটো খুলে দিবেন, একটা খুলে দিবেন, একটা হাতে দিবেন। তাই না? না এটা তো আমি অন্য বই থেকে নিয়েছি, এটা তোমাদের বই নতুন বইও না এটা। আচ্ছা লিউকোপিনিয়া এটা মনে রাখো তাহলে হবে। লিউকোপিনিয়া মানে কি? পিনিয়া মানে হলো দারিদ্রতা, হ্যাঁ পিনিয়া মানে হলো দারিদ্রতা, লিউকো মানে বর্ণহীন বা শ্বেত কণিকা, লিউকোস মানে কি? হ্যাঁ এটা হলো 4000 ডিএল ডেসিলিটার এর কম হলে, হ্যাঁ মানব দেহে শ্বেত রক্ত কণিকার পরিমাণ 4000 ডিএল এর কমে গেলে
সেই অবস্থাকে কি বলে? লিউকোপেনিয়া। ডেন্টাল 1800 সালে আসছিল। লিউকোপেনিয়া মানে হলো লিউকোজ মানে বর্ণহীন শ্বেতকণিকা, আর পেনিয়া মানে দারিদ্রতা। কম মানে হ্যাঁ দারিদ্রতা। হ্যাঁ, পেনিয়া মানে হলো দারিদ্রতা, দারিদ্রতা মানে কম, এটা বোঝায়। আবার লিউকোপেনিয়া থেকে কোশ্চেন আসছিল জাহাঙ্গীরনগরে 19 সালে। এরপরে দেখো লিউকেমিয়া কি? হ্যাঁ, এটা তো আগে থেকে তোমরা জানো তাই না, যে লিউকোজ মানে তো বর্ণহীন, আর এই কেমিয়া বলতে বোঝায় ক্যান্সার, মানে অর্থাৎ হলো শ্বেতকণিকা যদি ক্যান্সার হয়। তো ক্যান্সার হওয়া মানে কি, অস্থিমজ্জার মধ্যেই তো শ্বেতকণিকা তৈরি হয়। তো ওই অস্থিমজ্জার মধ্যে আসলে ক্যান্সার হয়, হয়ে মানে শ্বেতকণিকা নষ্ট হয়ে যায়, জিনটা নষ্ট হয়ে যায়। তখন যে শ্বেতকণিকাগুলো তৈরি হয় এরা কাজের কাজ কিছু করতে পারে না, অর্থাৎ আমাদের প্রতিরক্ষার কাজে কোনো ভূমিকাই রাখতে পারে না, এবং দেখা যায় অন্যান্য কণিকা তখন কম উৎপাদন হয়, ও জায়গা দখল করে নেয়। ও তো ক্যান্সার কোষ, ও বিভাজিত হতেই থাকে, হতে হতে সব কোষের জায়গা দখল করে নেয়। তখন লোহিত কণিকা উৎপাদন কমে যায়, অনুজীবিকা উৎপাদন কমে যায়, শ্বেতকণিকার পরিমাণ বেড়ে যায়। এটাই হলো ব্লাড ক্যান্সার বলা হয়, এটাকে বলে ব্লাড ক্যান্সার। ওটা হলে মানুষ বাঁচে না। না, বলে মানুষ বাঁচায় রাখা যায়, মানে ওই যে রক্ত ট্রান্সফার করে টরে 5 বছর সর্বোচ্চ। মানে এটার কোনো হ্যাঁ, ইয়া হয় না নেই, সব। ইয়া ডায়ালিসিস ইয়া না, ডায়ালিসিস করে স্যার। হ্যাঁ ডায়ালিসিস, এটা তো হ্যাঁ ডায়ালিসিস, বেশি এটা তো করে। না এটাও করে, ওই আদা মিক্স করো। স্যার আপনার পাশে নেই স্যার, পরে সবই বুঝে স্যার, ওই সব পারে, সব জানে, সব জানতো সব জানতো। আচ্ছা ভাই শিকার করতে হ্যাঁ, দেখো তাহলে হচ্ছে লিউকেমিয়া গেল। আচ্ছা, লিউকেমিয়া পর্যন্তই পড়া ধরবো কি পারে, শনিবারে পড়া ধরবো। হ্যাঁ, এই আগে বলে নি, ভুলে গেলাম তো। এরকম এদিকে তাকাও, বুধবারে পরীক্ষা আছে, 100টা এমসিকিউ দেখেছো? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মাইনাস মার্কিং থাকবে, অর্থাৎ এর মধ্যে মেডিকেল না কত পাও দেখি, একটা থাকলেও কথা বলছো এটা দেখি। আর হচ্ছে যে তোমার ঢাকা যাওয়ার প্রস্তুতি কিন্তু নিয়ে রাখো। আচ্ছা, আর এই যে সারিয়ার আপা আমার সঙ্গে যাওয়া হয়, কে বলছে?